রাতের সিন দেখানো হয়, যেখানে গ্রামের মন্ত্রী রাজাকে একটা পরামর্শ দেয় যে ইভানকে যদি ঘোড়া দেখার জন্য দায়িত্বে রেখে দেওয়া হয় তবে এর প্রতিশোধ নেওয়া যাবে। মন্ত্রীর এই পরামর্শ রাজার খুবই পছন্দ হয়। সেই কথা মতো বড় তিমির পেটের মধ্যে রয়েছে। রাজা ভাবতে শুরু করে এটা কিভাবে পাওয়া সম্ভব। এরই মধ্যে সেখানে ইভান চলে আসে এবং রাজা তাকে সেই আংটি খুঁজে আনার জন্য পরামর্শ দেয় এবং ইভান তাতে রাজি হয়ে যায়। রাত্রিবেলা ফোল কিছুটা চিন্তিত ছিল, কারণ এবারের তাকে ইভানের সঙ্গে যেতে হবে। তবে এবার সে জানে না যে সেই আংটি কোথায় আছে, তাই সে তার মায়ের সাহায্য চায়। রাত্রিবেলা তার মা সেখানে আসে এবং দেখিয়ে দেয় যে সেই তিমির পেটে সেই আংটিটা রয়েছে, যে কিনা এখন পুরোই একটা আইল্যান্ডে পরিণত হয়েছে। পরের দিন সকালে ফোল ইভানকে নিয়ে সেই আংটি খুঁজে আনার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই আইল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার সময় ইভান ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সমুদ্রের জলে পড়ে যায়। জলের নিচে সে দেখতে পায় একটা তিমিকে অনেকগুলো শিকলের সঙ্গে বাঁধা আছে এবং যেই কারণে সেই তিমি গোটা একটা আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর তারা দুজন সেই তিমির কাছে যায় এবং তিমিটি তাদের বলে যে ভুল করে সে একটা জাহাজকে খেয়ে ফেলেছিল এবং তার জন্যই তার এরকম চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে তাই তার ভুল শোধরাতে চায়। তাকে মুক্ত করবার জন্য ইভানের মাথায় একটা আইডিয়া আসে। ইভান ফোলকে সঙ্গে করে সেই তিমির নাকের মধ্যে প্রবেশ করে, যার জন্য সেই তিমির একটা বড় হাঁচি আসে এবং হাঁচি মারার সঙ্গে সঙ্গে তার পেট থেকে সমস্ত জাহাজ বেরিয়ে আসে এবং তার বাঁধন ছিঁড়ে যায়। তিমিটি মুক্ত হয়ে খুবই খুশি হয়ে যায় এবং দেখতে দেখতেই তিমিটি সমুদ্রের গভীরে হারিয়ে যায়। ইভান রাজকুমারীর গ্র্যান্ডমাদারের আংটি চাইতে ভুলে যায়, কিন্তু সেই সময় সেখানে একটা কাঁকড়া চলে আসে এবং ইভানকে রাজকুমারীর গ্র্যান্ডমাদারের সেই আংটি ফেরত দেয়। আসলে সেই তিমি ইভানের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর সেই রাজকুমার ফোলকে নিয়ে রাজকুমারীর কাছে যায় এবং তাকে আংটিটা দেয়। সেটা দেখে রাজকুমারী খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল এবং এরপর ইভান তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজকুমারী তাতে রাজি হয়ে যায়, কিন্তু সাথে সাথে মন্ত্রী তাকে দেখে ফেলে এবং তাকে আটক করে বন্দি করে ফেলা হয়। অপরদিকে মন্ত্রী জানলায় ফোলকে দেখতে পায় এবং তাকে গুলি করে দেয়, যার ফলে সে জখম হয়ে মাটিতে পড়ে যায়। এর পরের দিন রাজকুমারী একটি চিকেনের বাচ্চাকে দেখতে পায় এবং সেই ছোট্ট বাচ্চাটি তাকে ইভানের কাছে নিয়ে যেতে সাহায্য করে। রাজকুমারী মনে মনে একটা ফন্দি পাতে। সে রাজাকে যৌবন হয়ে যাওয়ার লোভ দেখায় এবং বলে একটা গরম জলের পাত্রে সে যদি ডুব দেয় তাহলে সে যৌবন ফিরে পাবে। অপরদিকে ইভানকে সাজা দেওয়ার জন্য পরের দিন সকালবেলা একটা ফুটন্ত গরম জল, একটা ঠান্ডা জল এবং একটি গরম দুধ রাখা হয়। তবে সেই বড় বড় পাত্রগুলিতে ফেলার সাথে সাথেই প্রথমটিতে যেখানে গরম জল আছে সেখানে তার আংটিটি অর্থাৎ রাজকুমারীর আংটিটি ফেলে দিলে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং ইভানের কিছু হবে না। অপরদিকে ঠান্ডা জলের পাত্রটিতে জন্য ম্যাজিক্যাল পালকটা লাগবে, কিন্তু গরম দুধ যেখানে রয়েছে সেখানে লাইফ অ্যান্ড ডেথ ফ্লাওয়ার লাগবে, যেটা কিনা আনতে যেতে হবে। রাজকুমারী ফোলকে বলে সেটা আনতে যাওয়ার জন্য, কিন্তু ফোল বলে এইটুকু সময়ের মধ্যে আমি কি করে আনবো, আমি তো আগে থেকেই জখম। তখন রাজকুমারী ফোলকে ভরসা দেয় এবং ফোল সেই ফুল আনতে যায়। ফুলটা তোলার সময় তাকে বলা হয় যে এই ফুলটা তুললে ফোল মারা যাবে, কিন্তু ফোল সেই কথায় কান না দিয়ে সেই ফুলটা তুলে নিয়ে আসতে থাকে। অপরদিকে রাজকুমারকে গরম জলের পাত্রে ফেলা হয়। সাথে সাথে রাজকুমারী বুদ্ধি করে তার আংটিটা সেই গরম জলে ফেলে দেয়, ফলে ইভানের কিছু হয় না। এরপর ইভানকে ঠান্ডা জলের বরফ জমা একটা পাত্রে ফেলে দেওয়া হয়। তখন সেখানে ম্যাজিক্যাল পালকটি চলে যায় এবং তখনও রাজকুমার বেঁচে যায়। এরপর ইভানকে সেই গরম দুধে পাঠানো হয় এবং ততক্ষণেও ফোল পৌঁছায় না। সবাই চিন্তা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফোল সেই লাইফ অ্যান্ড ডেথ ফুলটা নিয়ে আসে এবং সেখানে ফেলে দেওয়ার সাথে সাথেই সেই গরম দুধের পাত্র থেকে ইভান একটা রাজকুমার রূপে বেরিয়ে আসতে থাকে। অপরদিকে রাজার লোভ ছিল যৌবন হওয়ার। সে গরম জলের ফুটন্ত পাত্রে পৌঁছে যায় এবং সেখানে পড়া মাত্রই একটা বাবল আকারে সে ভেসে একদম আকাশের কিনারায় চলে যায়। সেই রাজা চলে যাওয়ার পর ইভানকে সেখানকার রাজা করা হয় এবং তারা দুজন মিলে বিয়ে করে তারা ফোলের কাছে আসে এবং ফোল খুবই দুঃখী ছিল, কারণ লাইফ অ্যান্ড ডেথ ফুল তোলার সময় তাকে বলা হয়েছিল সে কিনা মারা যাবে। তখন রাজকুমারী বলে তোমার চিন্তার কোনো কারণ নেই, আসলে তোমার মন কেমন সেটাই পরীক্ষা করা হয়েছিল। এই কথা শুনে ফোল খুবই আনন্দ হয়। তারা তিনজন সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস করতে থাকে এবং সারা রাজ্য জুড়ে জয় জয়কার হয় এবং এই হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়।